দর্শক, এই বিষয়ে জানতে ৩০০ ফিট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, তারেক রহমানের সংবর্ধনা প্রস্তুতি কেমন দেখছেন জানান আমাদের। বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এটি কিন্তু অন্যতম একটি দিগন্ত হতে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অসংখ্য বিএনপি নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন। আসলে এই যে 25 তারিখে তারেক রহমানের যে দেশে আসা নিয়ে কিন্তু মানে তারেক রহমানকে বরণ করতে যে বিএনপির প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই যে 300 ফিট সড়ক পূর্বচলে যে তারা স্টেজ করছেন, সেই এই যে 300 ফিট সড়ক পূর্বচলে যে তারা স্টেজ করছেন, সেই স্টেজের কাজ কিন্তু যেমন প্রায় 50% ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ হয়েছে। আপনি যেটা আমি আসলে আপনাকে দেখাতে চাই সেটি হচ্ছে যে এখন রাত 9টা বাজলেও এখনো কিন্তু মানুষ সেই সকাল থেকে এইখানে কিন্তু ভিড় করছেন। বিএনপি নেতৃবৃন্দ কিছুক্ষণ পর পরই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তারা আসলে এই স্থানটিকে একটি আনন্দ উৎসব তারা তৈরি করে রেখেছেন। দূর দূরান্ত থেকে ঢাকার নেতৃবৃন্দ এখানে আসছেন। তারা তারেক রহমানকে বরণ করার জন্য তারা দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন। তারা আসলে বুঝাতে যাচ্ছেন যে এই যে তারেক রহমান আগমন, সেটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি মোড় নিচ্ছেন, সেটি কিন্তু তারা তাদের মতো করে আসলে প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন। তারা কিন্তু স্টেজ তৈরির খোঁজ খবর নিচ্ছেন। আসলে এই যে তারেক রহমানের যে দেশে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য এবং তাকে কিন্তু আসলে সঠিকভাবে বরণ করার জন্য তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এবং এখানে যেমন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা কিন্তু বারবার খোঁজ খবর নিচ্ছেন যে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। এবং তাছাড়াও কিন্তু বিএনপির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে ছুটে আসছেন। অর্থাৎ মানে খুবই নিরাপত্তায় বলয়ের মধ্যে দিয়ে কিন্তু তাদের এই যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। আমি একটি বিষয় জানাতে চাই, ইতিমধ্যেই কিন্তু সিভিল এভিয়েশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে আগামী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু যাত্রী সেবা, নিরাপত্তা ও অপারেশন শৃঙ্খলা বজায় লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় 24 ঘন্টার জন্য সহযোগী ও ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা 25 তারিখ সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ব্যতীত অন্য কোনো যাত্রী ও ভিজিটর বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবে না। এটি কিন্তু সিভিল এভিয়েশন থেকে জানিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ এই 300 ফিট এলাকায় রয়েছে। অর্থাৎ মানে রাত যত গড়িয়ে উঠছে, বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এখানে জড়ো হচ্ছেন। তারা আসলে জানান দিচ্ছেন তারেক রহমানকে বরণ করতে। নেতৃবৃন্দ কিন্তু এখানে জড়ো হচ্ছেন, তারা আসলে জানান দিচ্ছেন তারেক রহমানকে বরণ করতে তারা সর্বদা প্রস্তুত। এই ছিল আমার কাছে 300 ফিট এলাকাতে। ইমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।